আসসালামু আলাইকুম। সবাইকে ইবনে নাসির একাডেমিতে স্বাগতম। আজকে আমি কথা বলতে যাচ্ছি একটা বই নিয়ে। গতকালকে যখন আমি আমাদের এনসিটিবি কর্তৃক প্রণীত বইগুলোর পিডিএফ গুলো চেক করতেছিলাম ডাউনলোড করার জন্য, তখন আমার কাছে একটি বইয়ের উপর আমার দৃষ্টিটা আটকে যায়। সেটা হচ্ছে এই বইটা দেখে, যে সচিত্র আরবি পাঠ। আসলে এই বইটা দেখার পর আমার দৃষ্টিটা এটার মধ্যে আটকে যায়। তাৎক্ষণিক আমি এই বইটা ডাউনলোড করি। ডাউনলোড করার পর পিডিএফটা আমি পড়লাম। আমি যদিও বইটা সম্পূর্ণ পড়তে পারি নাই, কিন্তু আমি এটার প্রায় অর্ধেক থেকে বেশি গতকালকে শেষ করেছি। তো ভাবলাম আজকে বইটা নিয়ে একটু রিভিউ দিই, যেহেতু আমাদের ইবনে নাসির একাডেমির ক্লাসগুলো হবে একাডেমিক বইগুলো ভিত্তিক। একদম আমরা ইনশাল্লাহ আশা করতেছি যে আমরা একদম ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, অর্থাৎ ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ার পর্যন্ত আমরা ক্লাসগুলো একাডেমিক বইয়ের যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা প্রোভাইড করার ইচ্ছা পোষণ করতেছি। বাকিটা আল্লাহ জানেন, আল্লাহ আমাদেরকে কতটুকু সফল করবেন, সহযোগিতা করবেন আপনাদের খেদমত করার জন্য। আমি আশাবাদী যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে, আর আমাদেরকে যদি আপনারা নিয়মিত অনুপ্রাণিত করেন, তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই খেদমতটা দিয়ে যেতে পারবো। আচ্ছা, এবার এই বইয়ের কথায় আসি। এই যে এই বইটা সচিত্র আরবি পাঠ, আমি আসলে জানি না যে আমাদের স্কুলের যে কারিকুলাম আছে, আমাদের স্কুলে যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে কি এই বইটা ফিক্সড, আমাদের যে ম্যান্ডেটরি সাবজেক্ট এগুলোর মতো, নাকি এটা কোনো ধরনের অপশনাল সাবজেক্ট, এটা আসলে আমি জানি না। তো বিকজ আমি আজকে পর্যন্ত কোন স্কুলের মধ্যে দেখি নাই যে সচিত্র আরবি পাঠ। এই বইটা আবার ক্লাস 7 এর মধ্যে গেলে আমরা পাবো যে আরবি শিখি বা আরবি বই এরকম নামে বইটা আছে। ক্লাস 10 পর্যন্ত, একদম 6, 7, 8 আর 9, 10 এর মধ্যে এই বইটা আমি দেখছি এই বইটা আছে। এই বইটা কেন আমার ভালো লাগছে, একটা স্কুলের ছাত্র যদি এই বইটা পড়ে, যে লিস্ট আমাদের এজ এ মুসলিম আমরা সবাই তো আপনার জন্মের পরে একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে কি, সে লিস্ট কোরআন শরীফটা যেন পড়া শিখে। তো যারা কোরআন শরীফ পড়তে পারবে তারা এখানের মধ্যে খুব ইজিলি আপনার আরবিটাকে সে রপ্ত করতে পারবে। কারণ দেখেন এখানের মধ্যে বইটার যে অধ্যায়গুলো আছে, আমরা যদি সূচিপত্রের মধ্যে দেখি, প্রথম অধ্যায় হচ্ছে কি ছবির মাধ্যমে আরবি বর্ণমালার পরিচয় ও ব্যবহার। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা পাবো আরবি বর্ণমালার সাহায্যে শব্দ গঠন। তৃতীয় অধ্যায়ে পাবো ছবির মাধ্যমে আরবি শব্দের ব্যবহার। চতুর্থ অধ্যায়ে পাবো আরবিতে অভিবাদন ও কুশল বিনিময়। পঞ্চম আরবিতে অভিব্যক্তি প্রকাশ। এক কথায় আমরা এই বইটার মাধ্যমে আমরা কি, অর্থাৎ স্পোকেন অ্যারাবিক স্পোকেন যেটাকে আমরা বলি, যেটার জন্য মাদ্রাসার স্টুডেন্টরাও আসলে অনেক সময় বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে থাকে, যে এই অ্যারাবিক স্পোকেনটা শেখার জন্য। তো একজন ছাত্র যদি এই বইটা পড়ে, সে বেসিক যে স্পোকেনটা আছে, আমি যতটুকু পড়ছি এর উপর ভিত্তি করে বলতেছি যে বেসিক যে স্পোকেনটা আছে সে খুব ইজিলি এই বইটা পড়ার পর সেটা বেসিক স্পোকেনটা সে চালিয়ে যেতে পারবে। যদি আমরা একটু সিম্পল এট এ গ্লান্স আমরা যদি দেখি, যে প্রথম অধ্যায়ের মধ্যে দেখলে আপনি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম অধ্যায় কি আল বাবুল আওয়াল, এখানের মধ্যে ছবির মাধ্যমে আরবি বর্ণমালার পরিচয় ও ব্যবহার। তো এটার প্রথম পার্টের মধ্যে কি দিচ্ছে এখানে, হামজা। আমরা জানি যে হামজা আর আলিফ, আলিফ আর হামজার মধ্যে তফাৎটা হচ্ছে, একটা যখন স্বতন্ত্র অবস্থায় থাকে তখন আলিফ, আর যখন আলিফ হরকত প্রাপ্ত হয় বা সাকিন প্রাপ্ত হয় তখন আলিফটা হয়ে যায় হামজা। তো আমরা এখানে হামজাই পড়ে যাই, হামজা, বা, তা, সা। এই চারটা হরফ দেওয়ার পর দেখেন আবার এখানে কি এগুলোর ব্যবহার দেখাইছে, যে এখানে একজন ছাত্র খুব ইজিলি পড়তে পারবে, যে আরবি পড়তে পারে সেখানে দেখবে যে আসাদুন লেখা আছে, হামজা জবর আ, সিন জবর সা, দাল দো পেশ দুন, আসাদুন। তো আসাদুন অর্থ কি, আসাদুন অর্থ সিংহ। আর পাশে লেখা আছে কি হাজা আসাদুন, এটা একটা সিংহ। হাজারা হচ্ছে আমাদের যে আমরা যে আহ, নিকটের কোনো জিনিস বোঝানোর জন্য আমরা এই হাজাটাকে ব্যবহার করে থাকি।
তো হাজা আসাদুন, ইহা একটি সিংহ। যেমনটা আমরা ইংলিশের মধ্যে ব্যবহার করে থাকি, দিস ইজ এ লায়ন, তো এই ধরনের। এরপর বা দিয়ে বাইতুন, এখানে বাড়ির ছবি দেওয়া আছে, তামারুন এখানে খেজুরের ছবি দেওয়া আছে। অর্থাৎ আমরা আহ, অর্থটা আমাদের না জানলেও আমরা যখন শব্দটা পড়বো তার পাশে চিত্রটা দেখার মাধ্যমে আমরা খুব ইজিলি অর্থটা জেনে নিতে পারবো। আর এই জন্যই বলা হয়েছে কি এটা হচ্ছে যে সুচিত্র আরবি পাঠ।